আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের আলোচনা করব স্মৃতিশক্তি বা মেধাশক্তি বৃদ্ধির ঘরোয়া ও হোমিওপ্যাথিক সমাধান নিয়ে। প্রথমেই জানব স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ। স্মৃতিশক্তি বা মেধাশক্তি কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন পর্যাপ্ত ঘুমের অভাব, অপুষ্টিকর খাদ্যাভ্যাস, অত্যাধিক রাত্রি জাগরণ, মানসিক চাপ ও উদ্বেগ, অতিরিক্ত মোবাইল, টিভি বা ইন্টারনেট আসক্ত, নেশাদার দ্রব্য সেবন, স্বাস্থ্যগত সমস্যা বা শরীরের অন্যান্য অঙ্গের রোগ যেমন থাইরয়েডের সমস্যা, ডিপ্রেশন, অ্যানিমিয়া ইত্যাদি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বংশগত বা জিনগত কারণেও মেধা বা স্মৃতিশক্তি কম হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন কারণে মেধা কম হতে পারে। তো মেধা শক্তি বা স্মৃতিশক্তি বৃদ্ধি প্রথমেই জানবো ঘরোয়া কিছু উপাদান নিয়ে। বাদাম বা বাদাম জাতীয় খাবার। বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। রাত্রিতে 8 থেকে 10টি বাদাম ভিজিয়ে সকালে খালি পেটে মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম দুধ পান করতে পারেন। এতে মেধা বা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। দ্বিতীয় যে উপাদানের কথা বলবো সেটি হচ্ছে শঙ্খপুষ্পী। শঙ্খপুষ্পীর উপকারিতা: মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, মস্তিষ্কের দুর্বলতা কেটে যায়, মানসিক প্রশান্তি দেয়, ঘুমের গুণগত মান উন্নত করে, স্মৃতি ও মনোযোগ বাড়ায়, উদ্বিগ্ন কমায় ও বুদ্ধিমত্তা বাড়ায়। এছাড়াও মস্তিষ্কের আরো অন্যান্য সহায়ক ভূমিকা পালন করে। সেবন বিধি: 1 থেকে 2 চামচ চূর্ণ সামান্য গরম দুধের সাথে প্রতিদিন সকালে অথবা রাত্রে সেবন করতে হবে। 3 নম্বরে যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে ঘটুকলা বা থানকুনি। ঘটুকলা বা থানকুনি অঞ্চল ভেদে এক এক নামে ডাকা হয়। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালনতা বৃদ্ধি করে, স্মৃতি ও চিন্তা শক্তি বাড়ায়, মানসিক ক্লান্তি দূর করে। এছাড়াও নানা ধরনের সমস্যায় ঘটুকলা ব্যবহৃত হয়ে থাকে এবং কিছু গবেষণায় দেখা গেছে যে এটি মস্তিষ্কের কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ব্যবহার: এটি 1 চামচ চূর্ণ বা 1 চামচ রস সকালে অথবা রাত্রে খাবার আগে বা পরে খেতে পারে। তুলসী পাতা ও পুদিনা পাতা। তুলসী পাতা বা পুদিনা পাতার চা মস্তিষ্কের চাপ কমায়, মস্তিষ্ক ঠান্ডা রাখে, ঘুম হতে সহায়তা করে। এছাড়াও মস্তিষ্কে বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও কথিত আছে যে কচি বেলপাতা ও খাঁটি ঘি একসঙ্গে ভেজে সপ্তাহে 1 থেকে 2 বার ভাতের সাথে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি। সুতরাং রোগীর শারীরিক, মানসিক ও আনুষঙ্গিক লক্ষণ বিচার করে অভিজ্ঞ চিকিৎসক তার ওষুধ নির্বাচন করে থাকে। তবে অ্যানাকার্ডিয়াম, ল্যাকেনাইনাম, ভ্যারাইটাকার, মেডোনিনাম, ক্যালিফস, ক্যালকেরিয়াফস, অ্যাসিডফস, অ্যাসিডট্রিক ইত্যাদি ওষুধের মধ্য থেকে নির্বাচিত হতে পারে। তবে হোমিওপ্যাথিক 3টি মাদার টিংচারের কথা বলবো, যা কোনো হোমিও ফার্মেসি থেকে সংগ্রহ করে আপনারা সেবন করতে পারবেন। প্রথমেই বলবো জিঙ্গো বাইলোবা। জিঙ্গো বাইলোবা মাদার টিংচার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়, অ্যালজাইমার বা ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সহায়ক, মেধা ও ফোকাস বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে। এছাড়াও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। সেবন বিধি: 10 ফোঁটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করতে হবে। ব্রাহ্মী মাদার টিংচার স্মৃতিশক্তি উন্নত করে, মানসিক চাপ কমায়, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের দুর্বলতা কমায়। এছাড়াও মস্তিষ্কে গঠনগত মান উন্নত করে। সেবন বিধি: ব্রাহ্মী মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করতে পারেন। অশ্বগন্ধা মানসিক চাপ ও উদ্বেগ কমায়, কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষা করে এবং ভালো ঘুমের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এটিও 10 ফোঁটা করে দিনে 2 বার সকালে রাত্রে সেবন করতে পারে। ঘরোয়া ও হোমিওপ্যাথিক ওষুধ ও ভেষজগুলো মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত ব্যায়াম, মেডিটেশন ও অনুশীলন করতে হবে। অতিরিক্ত মোবাইল, টিভি বা ইন্টারনেটে আসক্ত, মাদকাসক্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আশিফা হোমিও হল, ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন, সারটিয়া, সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর। এখানে সকল প্রকার নতুন পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস ও পরামর্শ জানতে আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।